নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা কাবাবের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি কয়েক টুকরো চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমি পিষে নেব। তো এখানে দেখো চিকেনটা আমার পেষা হয়ে গেছে। আর একদম দেখো এইভাবে আমি চিকেনটাকে পিষে নিয়েছি। খুব বেশি চিকেন নেই, কয়েক টুকরো আছে। এবার এই চিকেনের পেস্টটা আমি একটা প্লেটের মধ্যে লাবিয়ে নিলাম। লাবিয়ে নেওয়ার পরে ওই মিক্সির জারের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম, একটু আমি ধনেপাতা দিলাম। দিয়ে এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি হালকা করে একটু আমি পেস্ট করে নেব। তবে একদম মিহি পেস্ট করব না, হালকা করে একটু আমি পিষে নেব। তো এখানে দেখো আমি ওই চিকেনের মধ্যে যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। একটু আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। একটু আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ঝালটা তোমরা যার যতটা ভালো লাগে সেই অনুযায়ী ঝালটা কম বেশি দিতে পারো। একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাবো আজকের আমি এই চিকেন কাবাব। একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম। হালকা করে একটু আমি রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হালকা করে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি 3 থেকে 4 চামচ আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা কিন্তু আমি আগে দিয়ে একটু ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেসনটা দিয়ে আমি হালকা করে একটু আমি বেসনটা ভেজে নিয়েছি। বেসনটা ভেজে নিলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা আসে না। তো এইভাবে কিন্তু বেসনটা ভেজে কাবাবের মধ্যে দেওয়া যায়। তো এখানে দেখো বেসনটা আমি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে আমি চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু চিকেনের সঙ্গে দেখো আমি মাখিয়ে নিয়েছি মশলাগুলো। তারপরে দেখো এখানে আমি কাঠের স্টিকগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে স্টিকের মধ্যে আমি একটু হাতে করে তেল দিয়ে স্টিকের মধ্যে তেলটা আমি লাগিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখান থেকে আমি যে মশলা মাখিয়েছি চিকেন কাবাবের জন্য ওই চিকেনটা একটু করে নিয়ে এইভাবে স্টিকের মধ্যে লম্বা লম্বা করে হাত দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অল্প একটু চিকেন হলে অনেকগুলো কিন্তু এই কাবাবটা রেডি হয়ে যায়। তো এখানে দেখো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো এখানে দেখো আমি পুরোটা তৈরি করে নিলাম। পুরোটা এইভাবে তৈরি করে নেওয়ার পরে এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে আমি কাবাবগুলো ভেজে নেব। তবে কিন্তু গ্যাসটা কমানো আছে, গ্যাসটা কিন্তু বাড়িয়ে একদমই কাবাবগুলো ভাজবো না। গ্যাসটা বাড়িয়ে ভাজলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাবে আর ভিতর দিয়ে কিন্তু একদমই সিদ্ধ হবে না, ওপরটা কিন্তু পুড়ে যাবে। তো এখানে দেখো চিকেনের কাবাবটা কিন্তু একটা দিক হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি আর একটা দিক উল্টে দিলাম, দিয়ে আর একটা দিকও আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো চিকেন কাবাবটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো চিকেন কাবাবটা আমি উঠিয়ে নিলাম। আর কত সুন্দর দেখো ভাজা হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। তো চিকেনের কাবাবটা আমি পুরোটা উঠিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু পুরো চিকেন কাবাবটা আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে বাকি যে চিকেন কাবাব ছিল আমি একইভাবে বাকি চিকেন কাবাবগুলোও ভেজে নেব। তো এখানে বাকি চিকেন কাবাবগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে কিন্তু পরিবেশন করার জন্য আমার চিকেন কাবাবটা পুরো রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও তোমরাও কিন্তু এইভাবে চিকেন কাবাব বানিয়ে খেতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার তো ভীষণ ভালো লাগবে।